আয়াত ৪৫ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সলাহ ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অনুবাদ: আপনি ১. তিলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়। ২. এবং সালাত কায়েম করুন। ৩. নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। ৪. আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। ৫. তোমরা যা করো আল্লাহ তা জানেন। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। আপাত দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু আসলে সমস্ত মুসলিমদেরকেই উদ্দেশ্য করা হয়েছে। এতে দুটি অংশ আছে: কুরআন তেলাওয়াত এবং সালাত কায়েম করা, কারণ এ দুটি জিনিসই মুমিনকে এমন সুগঠিত চরিত্র ও উন্নতর যোগ্যতার অধিকারী করে, যার সাহায্যে সে বাতিলের প্রবল বন্যা এবং দুষ্কৃতির ভয়াবহ ঝঞ্ঝার মোকাবিলায় সঠিক পথে থাকতে পারে। দেখুন আত-তাহরীর ওয়াত তানওয়ীর। ২ নং ফুটনোটের বিবরণ। কুরআন তেলাওয়াতের এ শক্তি মানুষ তখনই অর্জন করতে পারে যখন সে কুরআনের শুধুমাত্র শব্দগুলো পাঠ করেই ক্ষান্ত হয় না, বরং তার শিক্ষাগুলোও সঠিকভাবে উপলব্ধি করে হৃদয়ের প্রতীকী তন্ত্রীতে সেগুলোকে সঞ্চারিত করে যেতে থাকে। আসলে যে তেলাওয়াতের পরে মানুষের মন মানুষে চিন্তা চেতনায় ও চরিত্র কর্মনীতিতে কোনো পরিবর্তন আসে না, বরং কোরআন পড়ার পরেও কোরআন যা নিষেধ করে মানুষ তা সব করে যেতে থাকে, তা একজন মুমিনের কোরআন তেলাওয়াত হতেই পারে না। মূলত কোরআনের হারামকৃত জিনিসকে যে হালাল করে নিয়েছে, সে কোরআনের প্রতি ঈমানই আনেনি। এ অবস্থাটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট বাক্যের মধ্য দিয়ে অত্যন্ত চমৎকারভাবে সুস্পষ্ট করে তুলে ধরেছেন: কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে প্রমাণস্বরূপ। মুসলিম। ৩ নং ফুটনোটের বিবরণ। কুরআন তেলাওয়াতের পর দ্বিতীয় যে কাজটির প্রতি উম্মতকে অনুবর্তী করার নির্দেশ এখানে দেয়া হয়েছে তা হল সালাত। সালাতকে অন্যান্য ফরজ কর্ম থেকে পৃথক করার এই রহস্য বর্ণিত হয়েছে যে সালাত স্বকীয়ভাবেও একটি গুরুত্বপূর্ণ ইবাদাত এবং দ্বীনের স্তম্ভ। এর উপকারিতা এই যে, যে ব্যক্তি সালাত কায়েম করে, সালাত তাকে অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। ইবনে কাসির। আয়াতে ব্যবহৃত ফাহশা শব্দের অর্থ এমন সুস্পষ্ট মন্দ কাজ যাকে প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি মন্দ জানে। এমন কথা ও কাজকে বলা হয় যার হারাম ও অবৈধ হওয়ার ব্যাপারে শরিয়াত বিশারদগণ একমত। বাগভি। ফতহুল কাদির। ফাহশা ও মুনকার শব্দদ্বয়ের মধ্যে যাবতীয় অপরাধ এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ দাখিল হয়ে গেছে, যেগুলো স্বয়ং নিঃসন্দেহরূপে মন্দ এবং সৎকর্মের পথে সর্ববৃহৎ বাধা। সালাতের মাধ্যমে এ সকল বাধা দূরীভূত হয়। ৪ নং ফুটনোটের বিবরণ। এখানে কেউ কেউ সন্দেহ করে যে অনেক মানুষকে সালাতের আনুবর্তী হওয়া সত্ত্বেও বড় বড় গুনাহে লিপ্ত থাকতে দেখা যায়। এটা আলোচ্য আয়াতের পরিপন্থীময় কি? এর কয়েকটি জবাব দেয়া হয়। ১. প্রকৃত সালাত আদায়কারীকে সালাত অবশ্যই অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখবে। হাসান ও কাতাদা বলেন, যার সালাত তাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখল না, সে সালাত দ্বারা আল্লাহ থেকে দূরেই রয়ে গেল। তা বাড়ি। ২. ইবনে কাসির বলেন, এর অর্থ যারা নিয়মিত সালাত আদায় করবে তাদের এ অবস্থাটি তৈরি হবে। হাদিসে এসেছে, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, অমুক লোক রাতে সালাত আদায় করে আর সকাল হলে চুরি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই তার সালাত তাকে তা থেকে নিষেধ করবে। মুসনাদে আহমদ ২৪৪৭। ৫ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। এর কয়েকটি অর্থ হতে পারে। ১. আল্লাহর জিকির সবচেয়ে বড় ইবাদত। সালাত বড় ইবাদত হবার কারণ হচ্ছে এতে আল্লাহর জিকির থাকে, সুতরাং যে সালাতে জিকির বেশি সে সালাত বেশি উত্তম। ইবনে কাসির মুয়াসসার। দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ অনেক বড় জিনিস, সর্বশ্রেষ্ঠ কাজ, মানুষের কোনো কাজ এর চেয়ে বেশি বড় নয়। তা বাড়ি। এর তৃতীয় অর্থ হচ্ছে তোমার আল্লাহর স্মরণ করার চাইতে আল্লাহ কর্তৃক তোমাকে স্মরণ করা অনেক বেশি বড় জিনিস। তা বাড়ি। কুরআনে মহান আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা ১৫২।
কাজেই বান্দা যখন সালাতে আল্লাহকে স্মরণ করবে তখন অবশ্যই আল্লাহ তাকে স্মরণ করবেন, আর বান্দার আল্লাহকে স্মরণ করার তুলনায় আল্লাহর বান্দাকে স্মরণ করা অনেক বেশি উচ্চমানের। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ ওয়াদা অনুযায়ী স্মরণকারী বান্দাকে ফেরেশতাদের সমাবেশেও স্মরণ করেন। আল্লাহর এ স্মরণ ইবাদতকারী বান্দার সর্বশ্রেষ্ঠ নেয়ামত। এই স্থলে অনেক সাহাবী ও তাবেই থেকে এই অর্থই বর্ণিত আছে। এই অর্থের দিক দিয়ে এতে এদিকেও ইঙ্গিত আছে যে সালাত পড়ার মধ্যে গুনাহ থেকে মুক্তির আসল কারণ হল আল্লাহ স্বয়ং সালাত আদায়কারীর দিকে অবনিবেশ করেন এবং ফেরেশতাদের সমাবেশে তাকে স্মরণ করেন। দেখুন বাগভি।